পৃথিবীর এই বিরাট রঙ্গমঞ্চে মানুষ যেন শুধু পুতুল। কোন অদৃশ্য হাতের সুতোর টানে মানুষ নাচে, কাঁদে, কথা বলে। কেন বললাম এই কথা জানবো আজকের পর্বে। নমস্কার, দ্য স্টোরি অফ স্পেয়ার এর পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। শুরু করা যাক আজকের গল্প। গল্পের মুখ্য চরিত্রে রয়েছে গাওদিয়া গ্রামের গোপাল দাসের ছেলে শশী। শশী শহরে ডাক্তারি পাশ করে ওখানেই প্র্যাকটিস করত, কিন্তু বাবার অনেক অনুরোধে আর গ্রামের শোচনীয় অবস্থা দেখে এখানে ডাক্তারি করতে শশী রাজি হয়। গোপাল বাবু অর্থাৎ শশীর বাবা সম্পত্তি কেনা বেচা ও টাকা ধার দেওয়ার কাজ করে থাকে, যাকে এক কথায় মহাজনী বা দালালি করা বলে। সুতরাং গোপালের পয়সার কোনো অভাব নেই, কিন্তু ছেলের সাথে তার সম্পর্ক সমুদ্রের এপার ওপারের মতো। মাতৃহারা শশীকে নিঃসন্তান সেনদিদি মাতৃস্নেহে কোলে পিঠে করে মানুষ করেছে বলেই হয়তো শশীর সেনদিদির উপর একটা টান আছে। আগে গ্রামে চিকিৎসার অভাবে মানুষ মারা যেত, কিন্তু এখন গ্রামের মানুষের কিছু হলে একমাত্র ভরসা শশী ডাক্তার। শশী নিজের গ্রামের ছাড়াও আশপাশের গ্রামেও যেত রোগী দেখতে। ধীরে ধীরে তার ডাক্তারি সুনাম ছড়িয়ে পড়ল সর্বত্র। এবার সেনদিদির মারাত্মক অসুখ পড়লে শশী নিজে দায়িত্ব নিয়ে তাকে জমের মুখ থেকে ফিরিয়ে আনে। গোপালের সাথে নাকি সেনদিদির একটা সম্পর্ক আছে, গ্রামের অনেকেই তাই বলে, কিন্তু শশী তা বিশ্বাস করে না। অনেক বছর পর নিঃসন্তান সেনদিদির একটি পুত্র সন্তান হলো, কিন্তু হতভাগী নিজের সন্তানের মুখ দেখে যেতে পারল না। অন্যদিকে বহুদিনের স্বপ্নের হাসপাতাল তৈরি হলো গ্রামে। সব দায়িত্ব এখন শশীর। শশীকে গ্রামে আটকে রাখার জন্য গোপাল এই সংসার ত্যাগ করে কাশী চলে যান। শশী এখন অনেক পাল্টে গেছে। কুসুম চলে যাওয়ার পর শশীর আর শখ হয় না মাটির ঢিলার উপর দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার। এতক্ষণ ধরে আপনারা যে গল্পটি শুনলেন, গল্পের নাম পুতুল নাচের ইতিকথা, লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।